কিচ্ছু নেই, আমি সার্টিফিকেট ওখান থেকে নেবো। সিমেন্স কালেকশন, সিমেন্ট জার্মিনেশন, ইনসেমিনেশন এইগুলো শেখাবো, ভেজাই নেওয়া এগুলো শেখাবো, ঠিক আছে। हाँ बट चढ़ जाएगा अपना आप, चढ़ के जब चढ़ जाएगा तो उसको वो बीडिंग का फील मिल जाएगा इसको पास। तो उसका पेनिस जब निकल आएगा तो अपना आप धर के रखेंगे, ऐसे ऐसे जस्ट फील करेंगे, तो वो अपना टेम्पारेचर देखिए জ্বরের দিকে যাবে। টেম্পারেচারটা মাপে এনআরসের ভিতরে ওইভাবে দিয়ে মাপবে টেম্পারেচার। পাউডার এবং চুন দুটোরই কাজ হচ্ছে ডিসইনফেক্ট করা। আমরা ফার্মের সামনে এটা করে রাখতে পারবো, কিংবা ফার্মের সামনে যদি আমরা পুরো একটা ড্রেন করে রাখি, মোটামুটি 2 ফুট 2.5 ফুট মতো চওড়া এবং মোটামুটি লেন্থ হচ্ছে 5-6 ফুট, তাহলে একটা বাইক ঢুকুক বা আপনি নিজে ঢুকুন বা যেই আসুক না কেন ওই বায়োসিকিউরিটিটা মেনটেন হয়ে যেত। সেখানে আমরা পটাশ জলও রাখতে পারি। তাহলে এই দুটো জিনিসের কাজ হচ্ছে ডিসইনফেক্ট করা। কারণ আমি রাস্তা দিয়ে আসলাম, কোনো একটা ছাগল পায়খানা করে রেখেছে, আমি হাঁটতে গিয়ে তার গোবরে পাটা দিয়ে আমি ঢুকলাম, দেখা যাচ্ছে সে হচ্ছে এফএমডির ক্যারিয়ার। আস্তে করে আমাদের কিন্তু গরু এবং ছাগল এইসব থেকে, মহিষ থেকে কিন্তু এফএমডিতে আসতে পারে। এবার আরেকটা জিনিস করব, আমরা যখন বাইরে একটা ব্রিডিং অ্যানিমেল আছে বা আমার ব্রিডিং একটা সেট আপ আছে, তখন আমরা কি করবো, একটা কোয়ারেন্টাইন রুম করব, বাইরে করব। এখানে দেখুন কিছু বাচ্চা এসে কোয়ারেন্টাইনে আছে। কেন কোয়ারেন্টাইনে রাখা উচিত? যে ওই বাচ্চাটা যে ঘর থেকে এসছে সেই বাচ্চার কি রোগ আছে বা কি আছে আমরা কিন্তু কেউ জানি না। তাহলে আমরা মিনিমাম 15 ডেজের একটা কোয়ারেন্টাইন আমরা করে রাখবো। তার মূল উদ্দেশ্য হচ্ছে এর মধ্যে যদি কিছু ইনফেক্ট থাকে বা এর মধ্যে যদি কিছু ভাইরাস থাকে, কোনো ব্যাকটেরিয়া থাকে, 15 দিনের মধ্যে আমাদের এটা প্রকাশ পাওয়া যাবে। আমাদের সেই সময় কি করব, আমরা অ্যান্টিবায়োটিক একটা কোর্স করব। সেখানে আমরা অ্যামোক্সিলিন পাউডার দিয়ে অ্যান্টিবায়োটিক করতে পারি, বা মক্স আর ক্যালপল দিয়ে বা প্যারাসিটামল দিয়েও আমরা করতে পারি। সেটা মক্স ক্যালপল দিয়ে আমরা যদি করি, তাহলে মোটামুটি 4টা অ্যানিমেল পিছু একটা করে ট্যাবলেট দিতে হবে। পরপর খাবারের সাথে 3 দিন মিশিয়ে আমরা খাওয়াতে পারি 2 টাইম করে। তাহলে বোঝা গেল, যদি অ্যামোক্সিসিলিন দিই তাহলে 1 কিলোতে 80 গ্রাম দেবো, দিয়ে 1 কুইন্টাল খাবারের ওপরে যতটা অ্যানিমেল খেতে পারে 3 থেকে 5 দিন আমরা ওই খাবারটা প্রোভাইড করে দেবো। তাহলে আমরা বোঝা গেল যে কী করে আমরা ডিসইনফেক্ট করি। যদি ওর কোনো লক্ষণ থাকে সেটা প্রকাশ পেয়ে যাবে, ঠান্ডা সর্দি কফ যদি সেটা থাকে সেটা বেরিয়ে চলে আসবে। তাহলে বেসিক্যালি আমরা এরকম একটা কোয়ারেন্টাইন করবো, যেটা মূল ফার্ম থেকে একটু বাইরে থাকবে বা একটু দূরে থাকবে। কারণ বাইরের অ্যানিমেল তো আমার দরকার, যখন আমি ব্রিডিং সেটা বাড়াবো। ধরো আমার ঘরে 20টা অ্যানিমেল আছে, সেক্ষেত্রে সেই অ্যানিমেলের আমার কিছু রকম সমস্যা আসতে পারে, বা ওদের থেকে যেন ওদের না আসে। তাহলে এবার আমরা ফার্মে অ্যাডজাস্ট করলে কোনো অসুবিধা নেই, একটু দূরে রাখতে হবে, ওদের থেকে সংস্পর্শ বাইরে রাখলাম। এগুলো পিগলেট, এগুলো জাস্ট উইনিং বাচ্চা, কেউ 7 কিলো 8 কিলো হয়েছে, এগুলো বাইরে থেকে কোনো কিছু এসছে। আমাদের ধরো এই স্টেজ থেকে যখন আমরা ওপরে চলে গেল, তখন কিন্তু আমাদের এর থেকে দেখুন ওইটা 18-20 কিলোর অ্যানিমেল ওপাশটায় আছে। আমরা টাইসটা এখানে টাইস উল্টো করে, যে ঘরে লাগাই যে টাইস, সেই টাইস উল্টো করে রেখেছি। কেন? বাচ্চাদের রুমটা সবসময় ড্রাই রাখতে হবে। রুমের যে টেম্পারেচার সেটা যদি থাকে, ওটাও বডি ধরে নিতে পারে। সেই জন্য বাচ্চাদের সব থেকে বেশি যেটা হচ্ছে, সেটা ঠান্ডা লাগার প্রবণতা বেশি হতে পারে। হ্যাঁ, ঠান্ডা লাগার প্রবণতা। আর একটা কী করবো, বাচ্চাদের খাবারটা আমরা একটু ফ্লোর থেকে ওপরে দেওয়ার চেষ্টা করব। সেটা একটা ট্রে সিস্টেমে যদি আমরা খাবারটা দিই, তাহলে ওয়েস্ট হবে না, বা জল কাদা পেশা পটির সাথে আমাদের লাগবে না। হ্যাঁ, লাগবে না। সাথে পেট খারাপ বা ডিহাইড্রেশন এই সমস্যাগুলো কিন্তু আসবে না। বাচ্চার খাবারের ক্ষেত্রে প্রপার নিউট্রিশন ফিডটা আমরা দেবো, এবং প্রোটিনের মাত্রা বেশি থাকবে। ঠিক আছে, বাচ্চার খাবারের ক্ষেত্রে প্রোটিনের মাত্রা বেশি থাকবে। তাই জন্য আমরা বেসিক্যালি যারা হোটেল ওয়েস্ট করে তাদেরকেও আমরা বলি, বেসিক্যালি যদি আমরা 30 কিলো বডি ওয়েট পর্যন্ত স্টার্টার খাওয়াই, তারপরে যে কোনো খাবার কিন্তু বাচ্চার পক্ষে ভালো হয়ে যায়, বা ও তখন গিল্টের রূপ নেয় এবং ডাইজেস্ট ক্ষমতা অনেক কন্ট্রোলে চলে আসে। এবং বেসিক্যালি প্রথম অবস্থায় আমাদের প্রায় 18% মতো প্রোটিনের আমাদের দরকার হয়ে পড়ে। তাই আমরা প্রথমে ক্রিপ ফিড খাওয়াই, তারপরে স্টার্টার ফিডটা খাওয়াই।
আচ্ছা হ্যাঁ, আমরা এক্ষেত্রে আরও একটা কাজ করতে পারি। আমরা বলি মায়ের যখন দুধ দেবে তখন আমরা ল্যাকটেশন ফিড খাওয়াই। ওই ল্যাকটেশন ফিডটা আমরা যদি 20 ডেজ পর্যন্ত চালু করি, মানে 100 ডেজ থেকে 20 ডেজ, মানে ওখানে 5 দিন আমরা ল্যাকটেশন ফিডটা খাওয়ালাম, 5 আর এধারে হচ্ছে 25 দিন খাওয়ালাম। তারপর থেকে আমরা আস্তে আস্তে করে স্টার্টার ফিডটা চালু করে দিলাম, কারণ মার প্রোটিনের ঘাটতিটাও পূরণ হয়ে যাবে, প্লাস বাচ্চাও খেয়ে ওই ফিডটা হ্যাবিট হয়ে যাবে। কারণ বাচ্চা যদি ওই সময় ল্যাকটেশন ফিড খায়, কিন্তু ওই সময় এমন কিছু ইন্ডিকেশন দেওয়া আছে ল্যাকটেশন ফিডে যেটা বাচ্চার পটি বা পাতলা পায়খানা হতে পারে, মানে হট করে খেলে অসুবিধা। বেসিক পয়েন্ট ঢুকাচ্ছে। এই বাচ্চাগুলোর বয়স মোটামুটি 1 মাসের উপরে হবে তো না? হ্যাঁ, 1 মাস করে হবে। আচ্ছা, এই হচ্ছে আমরা ফার্মে ঢুকলাম, ঠিক আছে। ফার্মের পশুর গায়ের একটা নির্দিষ্ট স্মেল আছে, এই স্মেলটা পাওয়া যাবে, এটা বিলুপ্ত করা খুব চাপের ব্যাপার হয়ে যায়। যেরকম ছাগলও মানুষের গায়েও আছে, হ্যাঁ, যেরকম ছাগল মুরগি প্রত্যেক অ্যানিমেলের একটা ব্যক্তিগত, এটা হচ্ছে এই যে স্মেলটা পাচ্ছেন এটা কিন্তু পশুর ব্যক্তিগত গায়ের স্মেল। আমরা এখানে দেখো ওই যে বাচ্চাগুলো রেখেছি, তারপরে ওখানে ঢোকালাম, ওইখান থেকে দেখলাম 15-20 দিন আমার কিছু হলো না, তখন আমি অ্যানিমেলকে এখানে রেখে দিলাম। আচ্ছা, বুঝেছে? ওই অ্যানিমেল কিন্তু এখানে ঢুকে গেল, মানে আমি 15-20 দিন ওর অবজারভেশনে রেখেছি এবং ওখানে বাইরে ওকে ফিডিং করেছি, আমি বুঝে নিচ্ছি ওর মধ্যে তেমন কিছু নেই, আমি নিশ্চিন্তে আমার অ্যানিমেলটা ঢুকে নিতে পারলাম। আর মানুষের করোনা হয়েছিল যেমন, ওটা কোয়ারেন্টাইন রুম আমরা এই কারণেই বলি, ঠিক আছে। এবার এই ধার থেকে দেখিনি, তারপর এই পোর্শনটা এলে বুঝতে পারবেন, ঠিক আছে। এবার দেখুন, হ্যাঁ, আমরা কি হচ্ছে এই বাচ্চাও দেখো ওইখান থেকেও কোয়ারেন্টাইন থেকে এখানে চলে এসছে, ঠিক আছে। এগুলো রুম, এইগুলোকে বলবো আমরা গিল্টের পর্যায়ে চলে এসছে। মোটামুটি এই অ্যানিমেলগুলো এখন 30 কিলো এরকম চলে এসছে এরা। এরপরে কিন্তু 30 কিলো যখন বডি ওয়েট হয়ে যাবে তখন কিন্তু আমাদের গ্রোয়ারে চলে আসবে, ঠিক আছে। আমরা যখন ফিড চলবে, স্টার্টার চলবে, প্রথমে 30 কিলো বডি ওয়েট পর্যন্ত কিন্তু আমি স্টার্টার খাওয়াবো, এবং খাওয়ার কোনো লিমিটেশন নেই। যখন ছোট অবস্থা থাকবে তখন 3 থেকে 4 বার পর্যন্ত আমরা খাবার দিতে হবে, ঠিক আছে। কারণ একটা বাচ্চা দেখুন খাবার পরিমাণ কম খায়, কিন্তু খাবার টাইমিংটা অনেক বেশি, আর বাচ্চাকে মায়ের মতো করে যত্ন করতে হবে। একটা মা যেরকম বাচ্চা, আমরা মানুষ হিউম্যান যেরকমভাবে আমাদের নিজেদের বাচ্চা রাখি সেইভাবে রাখবো। এখানে দেখুন এই অবস্থার পর থেকে এরা অবস্থা গিল্ড এসছে। এবার গিল্ডের ক্ষেত্রে আমরা কালকে হয়তো দাদা একটা প্ল্যান বলেছে, আমি জানি না বলেছি কিনা, অনশট একটা প্ল্যান বলেছে কি অনশটটা কি হবে, যখন আমার অ্যানিমেল 60 কিলো 70 কিলো ফার্স্ট হিটে এলো, হ্যাঁ, আমি মনে করলাম আমার কাছে এরকম 30টা ফিমেল আছে, আমার ফিমেল রাখার ক্ষমতা 10টা, ভালো করে বুঝবেন। তাহলে এইগুলো আমি মাংসের দরে ছেড়ে দেবো না, করে আমি একটা ফিমেলগুলোকে একটা অনশট প্ল্যান নিলাম। অনশট প্ল্যান মানে আমি একবার ক্রস করে দিলাম ফার্স্ট হিটে, তাহলে কি হলো, ওর ওয়েটটাও গেইন করতে থাকলো, 120-30 কিলো এতে ও আমারও এখানে 6 মাসের জায়গায় 7 মাসে ও ডেলিভারিটা করছে। 7 মাসের টোটাল জন্ম থেকে, কারণ আমি ওকে তো ক্রস করেছি 4 মাসে, 4 মাসে, আর ওর কাছে 4 মাস, ধরো 8 মাসে গিয়ে আমার ডেলিভারি করেছে। তাহলে আমার দেখা যাচ্ছে আমি এখানে 6টা-8টা যা বাচ্চা পাই সেটা আমার বোনাস হিসেবে থাকছে, প্লাস ওর 120 কিলো 130 কিলো বডি ওয়েটও আমি বিক্রি করে দিতে পারছি। তাহলে ওয়ান শটের এটা একটা খুব ভালো ব্যাপার। এবার ওয়ান শটের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে, একসাথে যদি আমি 4-5টাকে হিট মোড দিয়ে কি 10টাকে হিট মোড দিয়ে আমি হিটে নিয়ে আসি, 10টাকে একসাথে ক্রস করাই, দেখা গেল দুটো এরকম 5টা অ্যানিমেলের মধ্যে, 10টা অ্যানিমেলের মধ্যে 4টে এমন অ্যানিমেল আছে যা 3টে-4টে করে বাচ্চা হয়েছে। আমি কী করবো, সেই 3টে-4টে বাচ্চাকে অল্টারনেট ফিডিং হিসাবে অন্য মায়ের কাছে শিফট করব। তখনই কি হবে, ওই মাগুলো কিন্তু ফ্রি হয়ে যাবে, ওটাকে কাটিংয়ের ধরে বের করে দেবো। আর এই যে 6টা-7টা মা থাকলো, এর মার মধ্যে আমি সিলেকশন করে দেবো এই 6টা-7টা মা ভালো দুধ দিতে পারে, ভালো বাচ্চা মানুষ করতে পারে, এবং এই বাচ্চাগুলোকে আমি এই মাকে ভবিষ্যতে আমি ব্রিডিং সেটআপে আমার অ্যানিমেলের সংখ্যার মধ্যে রাখতে পারি। এবং তো বোঝা গেল। এবার কি হচ্ছে, অনশটে করে এই যখন আমাদের ক্রস হয়ে যায়, ক্রস হওয়ার পর থেকে এই অ্যানিমেলগুলো খাচ্ছে, কিন্তু এরপর থেকে খাবে এরা গ্রোয়ার, ঠিক আছে। গ্রোয়ার যখন ব্রিডিং অ্যানিমেল যখন আপনার থাকবে, গ্রোয়ার কিন্তু চলতে থাকবে। যদি মনে করেন সিলেকশন অ্যানিমেল, গ্রোয়ার ছাড়া ওকে কিছু দেবেন না। যখন থেকে ক্রস হয়ে যাবে, ধরো এরম অ্যানিমেল ক্রস হয়ে গেল, তখন ওই 4 নম্বর বলের পিঠে লেখা আছে ও ক্রস হয়ে গেছে, তখন থেকে জেস্টেশন চলবে। জেস্টেশন মানে হাই ফাইবারযুক্ত এবং ক্যালসিয়ামযুক্ত খাবার দেওয়া থাকে জেস্টেশন পিঠে, ক্রসিংয়ের পরে। ক্রসিং যেদিন করলেন তারপরের দিন থেকে আপনি জেস্টেশন দিলে, সেখান থেকে আপনার 3 মাস 3 সপ্তাহ 3 দিন পরে ও বাচ্চা দেবে। আপনি কি করবেন, 114 দিনের মাথা থেকে না করে 100 দিনের মাথা থেকে আপনি ল্যাকটেশন ফিড একবেলা জেস্টেশন ফিড দেবেন। যেই বাচ্চা ডেলিভারি করে দেবে শুধুমাত্র ল্যাকটেশন ফিড দেবেন। এ পর্যন্ত ক্লিয়ার সবার?
আর ব্রিডিং অ্যানিমেল এটা হচ্ছে আমরা একটা জেস্টেশন রুম বানিয়েছি, যেখানে একসাথে সব ছোট থেকে এরা মানুষ হয়েছে। 4টে অ্যানিমেল দেখুন, এরা খুব বেশি আপোষে মারপিট করছে না, এরা খাচ্ছে টাচ্ছে, এরা ঘুমাচ্ছে। কারণ সবাই প্রেগনেন্সি থাকলে একটা লেথার্জি ভাব থাকে। আমার যখন এখান থেকে 100 ডেজ হবে, আমি এখানে 40 দিনে প্রেগনেন্ট থাকলে মারবো ভিটামিন ADH3। কত ml মারবো? 5 ml মারবো, যাই বডি ওয়েট থাকুক। যখন এখানে 100 দিন বডি হবে, তখন আমি মারবো ভিটামিন AD3H এর সাথে আইভারমেকটিন হাইটেক। ঠিক আছে, আইভারমেকটিন হাইটেক হচ্ছে 33 কিলো বডি ওয়েটে 1 ml, আর আমরা ভিটামিন AD3Hটা 5 ml মারবো। এবার এদের সাথে কেসটা কিছু ক্যালসিয়াম, আমরা ফিডটা, আমাদের ফিডে লাগে না ক্যালসিয়াম দিতে, একটু যদি মনে করেন আয়রন একটু। 100 দিনে 100 দিনে মারবো, 114 দিনে বাচ্চা দেবে। 100 দিন পর থেকে গিয়ে আমি শিফট করলাম আমার জেস্টেশনের ফেয়ারিং কেজের মধ্যে। এই দেখুন, এখানে দিলাম, এখানে বাচ্চা দিয়ে দেবে। আচ্ছা, এখানে 100 দিনের পরে, 100 দিনের পরে এখানে 14 দিনের মাথায় বাচ্চা দিল। উইনিং 30, এখানে ধরো বাচ্চাগুলো 20 দিন 22 দিন করে বয়স। এই বাচ্চার মোটামুটি আমার 30-32 দিন পর্যন্ত এখানে থাকবে। বাচ্চাকে আমি ওখানে দিয়ে দেবো, ফিডিংয়ে দিয়ে দেবো। মাকে আমি অটোমেটিক্যালি এনগেজ বা এতে দিয়ে আমি ওকে জেস্টেশন, ও তো আমি বলেছি যে 20 দিনের পর থেকে স্টার্টার ফিড খাওয়াতে, মায়েরও শরীর ভাঙবে না এবং মা পুনরায় আবার হিটে আসবে। দিলে মাকে ক্রস করাবো, ওইরকম একসাথে 4-5টা করে অ্যানিমেল দেখে। এইটুকু আমরা বুঝে নিলাম। আচ্ছা, খুব সুন্দরভাবে একটা জিনিস আপনাদের দেখাই। দেখুন, এই ঘরটায় একটা শেড নেট দেওয়া আছে এবং সেটা টিনের ঘরের থেকে অন্তত 2 ফুটের একটা গ্যাপে দেওয়া আছে। হয়তো ঝুলে পড়েছে, 2 ফুট 2.5 ফুটের একটা গ্যাপে দেওয়া আছে। কেন? গরমের সময় হিট ম্যানেজমেন্ট, হিটটাকে কন্ট্রোল করতে হবে। আমাদের এখানে সর্বোচ্চ 40 ডিগ্রি পর্যন্ত হতে পারে, 45 ডিগ্রি হতে পারে। যদি গরমের সময় যখন তীব্র গরম হবে, এইটাকে যদি আমরা একটু ভিজিয়ে দিই, মিনিমাম 3-4 ঘন্টা একটা ঠান্ডার ভাবটা ধরে রাখবে, ওপরে গরমটাকে কিন্তু একটা কন্ট্রোলেশনের মধ্যে রাখবে। ফগার লাগানো নেই, যখন জল দেবো আমি ভিজিয়ে দিতে পারি। আর যদি ফগার লাগাতে পারি তাহলে ওয়েল অ্যান্ড ডান। আর সবসময় আমরা পূর্ব থেকে পশ্চিম দিকে সেট করব, উত্তর থেকে দক্ষিণে করব না, কারণ ঠান্ডা হাওয়াটা আমাদের কিন্তু খুব ক্ষতি করবে বাচ্চার ক্ষেত্রে, বিশেষ করে শীতকালের ক্ষেত্রে। পূর্ব থেকে পশ্চিমে? হ্যাঁ। আচ্ছা, এপাশে আসুন, আরও কিছু জিনিস দেখিয়ে দিই। আমরা এই দেখুন, এই একটা রুম, এই রুমগুলো আমরা এটা বানানো হচ্ছে ঠিক আমাদের ঘরের যে ফ্লোর টাইলস যেগুলো আমরা ঘরে বসাই, সেগুলো উল্টো করে বসানো আছে। দেখে বুঝতে পারছেন? হ্যাঁ, এটা কি সদ্য ধুয়েছে, এটা কিন্তু দেখুন ভালো করে দেখুন, ওই উঁচু, ওখানটা উঁচু আছে, এখানে ঢাল আছে। হ্যাঁ, সদ্য ধুয়েছে, এরপরে আস্তে আস্তে করে শুকিয়ে যাবে এবং এখানে কিন্তু ময়লাও জমবে না, এখানে টয়লেট পেশাবও জমবে না। ওখানে আমাদের অটো ডিঙ্কার মুড আছে, অটো ডিঙ্কার থেকে ওখান থেকে জল, ওর পর্যাপ্ত জল খেয়ে নেবে। আমরা ছোটো একটা জলের চেম্বার করি, সেখানে খাবার দিই, পাশে জল দিই, ওরা একবার টয়লেট করে নিল, ভিজে পেলো টয়লেট করলো, ওই জল ওরা খাবে না। একটা পূর্ণাঙ্গ শুয়োর 14 থেকে 16 লিটার 18 লিটার পর্যন্ত জল খেতে পারে। কালকে তো আপনারা দেখেছেন, ফিড যেমন ভূমিকা রাখে, সেই সঙ্গে সঙ্গে পর্যাপ্ত জলেরও একটা ভূমিকা আছে। পর্যাপ্ত জল বডি ডেফিসিয়েন্সিটাকে, সেলফ ডেফিসিয়েন্সি বাড়াতে সাহায্য করে। এটা লাইফ টাইম লাস্টিং, কিচ্ছু হবে না। হ্যাঁ, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ, অবভিয়াসলি স্লিপ করবে না। এটা দেখুন না, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, এই যে স্লিপ করছে, জুতোটা এ করে দেখেন। ঠিক আছে, এইগুলো আমরা একটা 1 শটের প্ল্যান নিয়েছি। এই যে আমার এখানে 6টা মা আছে, 6টা মা হিটে এসছে, 6টা মাকে ফার্স্ট টাইম ক্রস করে দিয়েছি। আপনাদের কত বলেছে? 30 ডে ক্রস করাতে, তাই তো বলেছে? হ্যাঁ, এবার 30 ডে আমি কাকে করাবো? যে মায়ের লেন্থ বড়, যার মোটামুটি 14-16টা নিপিল আছে, সেই মাকে আমি 30 ডে ক্রস করাবো। এইগুলো দেখলাম হিটে এসছে, চলো বিক্রি না করে একবার নিয়ে নিই, 6টা-8টা যা বাচ্চা দেবে সেটাই আমার বেনিফিট। কেন? এটা ওয়েটটাও গেইন করছে তো। ঠিক আছে, আর এই দেখুন ফেয়ারিং কেজে রাখা আছে, এটা সদ্য বাচ্চা দিয়েছে। ও ঘাট ধরে ঝুঁকো না, এটা দূর থেকে দেখো, দেখো মায়ের বডি ভাঙবে না। কতগুলো বাচ্চা দিয়েছে? এই 10টা না 12টা বাচ্চা দিয়েছে, 12টা মনে হয়। ঠিক আছে, তো বাচ্চা ভাঙবে না, সদ্য একদিন সবে হয়েছে বাচ্চা। ঠিক আছে, এবার এর সঙ্গে আমরা ওইটা ইয়র্কশায়ারের মা ল্যান্ডেস দিয়ে ক্রস করানো হয়েছে। দেখো মা কীভাবে দুধ দিচ্ছে, দেখো সাইজ হয়ে শুয়ে নিয়েছে, দেখো কি সুন্দরভাবে মা দুধ দিচ্ছে। দেখো দুধ খাওয়ার ফ্লোরটা দেখো, ফ্লোরটা আমরা খড় দিয়ে দিচ্ছি, ফ্লোরে একটা হিট থাকছে, আর এই ফ্লোরে কিন্তু পায়খানা পেশাব যা করে বলে পড়ে যাবে, ফ্লোরটা ড্রাই থাকবে। বাচ্চার ক্ষেত্রে কিন্তু শুকনো ফ্লোরটা খুব দরকার।
এবার 3 দিনের মাথায় আমরা কি করব, বাচ্চার দাঁত কাটবো, যেটা আপনাদের আজকে শেখানো হবে, লেজ কাটবো, আপনার বাচ্চাকে আয়রন করব এবং বিকম্প্রেস করবো। 4 দিনের মাথায় এটা অ্যামক্সিলিন করে দেবো, কেউ করে কেউ করে না। বাচ্চা ছোট না, যখন দাদা একটা সংখ্যায় বেশি হবে, যখন 10টার ওপরে যাবে তখন কিন্তু বাচ্চার সাইজ ছোট হবে, ঠিক আছে। বাচ্চা যখন 6টা বাচ্চা হবে তার গ্রোথ আলাদা, যখন 12টা 14টা হবে তার ফিটনেস আলাদা। যখনই মায়ের দুধটা খেয়ে নেবে, বাইরে আর্টিফিশিয়াল ফিট খাবে, ওর গ্রোথ ধরে নেবে। এদের আর্টিফিশিয়াল ফিট করাটা নাকি এখন চলবে না, এদের মিনিমাম 18-20 দিন যখন মায়ের দুধের সাথে ফিটে মুখ দেওয়া শুরু হবে, তখনই আমরা এদেরকে ক্রিপ ফিট বা স্টার ফিট টুকটুক করে দিতে থাকি 20 দিন পর থেকে। এই 12-13-14 দিনের বাচ্চা, এও কিন্তু একটা ওয়ান শটের মা, দেখতে ছোট লাগছে, এরকম ধরনের ওয়ান শটের মা। স্যার এদের না, এটা ওয়ান শটের মা আছে, ছোট। হ্যাঁ, আমরা ওয়ান শটের মা, এই কিন্তু একবার বাচ্চা দিয়েছে আমাদের। এটা সিলেকশন অ্যানিমেল, এখানে দেখা যাচ্ছে এর 6টা বাচ্চা হয়েছে, 6টা বাচ্চাই আমার বেনিফিট। হ্যাঁ, এই বাচ্চাগুলো ব্রিডিং করানো যাবে তো? ফ্যাটিনের তো করবো, আমার তো শুধু ব্রিডিং করলে হবে না, আমার নিজের ফ্যাটিনিং করতে হবে। 6টা বাচ্চা হলে 6টা বাচ্চা গ্রোথও ভালো হবে, দুধ পাচ্ছে ভালো। এগুলো 2-3 দিন, এর মনে হয় এটা সেকেন্ড টাইম, ঠিক আছে। আর আমাদের ফিটে পর্যাপ্ত দুধ, ও 12টা হোক 15টা হোক, কোনো বাচ্চা ক্যাট মারবে না, কোনো বাচ্চা ক্যাট মারবে না। 12টা বাচ্চাই উইনিং হবে। কারণ যদি আপনারা এখান থেকে ট্রেনিং নিয়ে গিয়ে শিখে যদি বাচ্চা কেটে যায়, তাহলে ব্যর্থতা আপনার, আমাদের দুজনেরই ব্যর্থতা। তবে সঠিকভাবে আমাদের চলতে হবে, প্ল্যানিং অনুযায়ী চলতে হবে। আচ্ছা, মনে করুন একটা মায়ের যদি 10টা বাচ্চা হয়, 5,000 করে হলে 50,000 টাকা, তো বছরে 2বার দিল 1 লাখ টাকা দিল, মা খাবে কত? বলুন আমাকে, কত খাবে ও? ডেলি 100 টাকা করে খেলেও দাদা, মাসে 3,000, বছরে 30,000 খাবে, 40,000 টাকা খাক, 60,000 তো দেবে, ছাড়ো আর 20,000, 40,000 টাকা দেবে। তো একটা মা 40,000 দিলে যদি 20টা মা থাকে, আপনার কত আর্নিং হচ্ছে? তো বেসিক্যালি এটাই এর লিমিটেশন। আর যদি নিজের বাচ্চা বড় করেন, 50% প্রফিট আছে। বলছি এই লেন্থটা কতটা? এটা 6 ফুটের। 6 ফুট। ঠিক আছে দাদা, না একটু বড়? মোটামুটি ঠিক আছে, মোটামুটি এটা আড়াই ফুট এটা আছে, এটা একটু বড় থাকবে। 2.5 ফুট আছে, এটা 7 ফুট করেছি আমরা, ঠিক আছে। করা হবে তখন কিভাবে বের করতে হবে? এটা খুলে দেবো, এটা খুলে দিলে, এটা কিন্তু খুলে দিলেই তো বেরিয়ে আসবে, পিছনে চলে আসে তো আস্তে। হ্যাঁ, ব্যাক করে চলে আসবে, ব্যাক করে চলে আসবে। এর মধ্যে ঘুরতে পারবে? হ্যাঁ, না, ওর মধ্যেও ঘুরবে না, এদিক ওদিক ঘুরতে পারবে, এদিক ওদিক যেতে পারবে, কিন্তু এপাশ ওপাশ আসতে পারবে। এর ভিতরে যে ময়লাটা, জল দিলে বেরিয়ে আসবে? হ্যাঁ, জল থেকে বেরিয়ে এসে ড্রেনেজ দিয়ে আমরা বাইরে চলে যাচ্ছি, ওইখান থেকে টানতে হবে না, এ করতে ঢাল করা আছে, ওদের উঁচু এদের নিচু ঢাল করা। হ্যাঁ, এইবার দেখুন, এখানে আমরা কিছু গিল্ড ফিমেল রেখেছি। অনেকের ডিমান্ড থাকে, দাদা গিল্ড ফিমেল দেবে। আমরা গিল্ড রাখি মানুষের দেওয়ার জন্য বা ফার্মারদের দেওয়ার জন্য। এরা অটোমেটিক্যালি কেউ কাউকে ক্রস করা আছে, বা কেউ ক্রসের জন্য রেডি টু ক্রস, বা আমরা সিলেকশন করে রেখেছি যে ফার্স্ট হিটে এসছে থাক, একে থার্ড হিটে দেবো, কারণ এদের লেন্থ আছে। দেখুন, এদের লেন্থ আছে, পিক কিন্তু খুব, মানে কি বলবো, এরা কুকুরের মতোই ইন্টেলিজেন্ট, ঠিক আছে। এরা বোঝে, এদের অনেক ভালো অনুভূতিবোধ, এদের অনেক ভালো সহনশীলতা, ঠিক আছে। এগুলো হ্যাঁ, এরকম একটা এবারে ওয়েট চলে এসেছে, ফার্স্ট হিট এসে সিলেকশন কিছু অ্যানিমেলকে আমরা সাইড করেছি। এবার আস্তে আস্তে এরা সেকেন্ড হিট ছাড়বো, থার্ড হিটের মাথায় গিয়ে এদেরকে ক্রস করবো। মোটামুটি 100 কিলো প্লাসে গিয়ে আমরা এদের ক্রস করে নেব। কেন? আমাদের এদের নিপিলসের সংখ্যা বেশি, ঠিক আছে, এদের লেন্থ ভালো, সেই জন্য কিন্তু আমরা আস্তে আস্তে করে এরকম অ্যানিমেলকে সিলেকশনে রেখেছি। এবার এই অ্যানিমেলের পরে এরা 100 কিলো ক্রসে আমরা কিন্তু একে ক্রস করে দিয়েছি, ঠিক আছে। করালে কী হবে, আমরা নিপিল সংখ্যা বেশি রেখে জেনেটিক্যালি বাচ্চা নেব, কারণ যার নিপিলসের সংখ্যা বেশি হবে তার বাচ্চার পরিমাণ কিন্তু বেশি হবে। হ্যাঁ, জল মারবে, পাশে জল মারবে, এদের থেকে চলে যাবে। এই যে ফুটো আছে, ওই দেখেন ফুটো আছে, হ্যাঁ, জল পড়বে, এদের থেকে জল মারবে, এদের থেকে বেরিয়ে যাবে। ট্রেগুলো তোলা দেখুন ফাঁকা আছে, ভালো করে লক্ষ্য করুন। ট্রেগুলো কিন্তু মাটি থেকে 6 ইঞ্চি উঁচু আছে, ঠিক আছে। হ্যাঁ, যেগুলো তুলে পড়ছিল, হ্যাঁ, ট্রেগুলো তুলেও পরিষ্কার করে দিতে পারবো, ঠিক আছে।
ঠিক আছে না, তোলাতে প্রেসার কম্প্রেসার পাইপ আছে, এখানে দেখেন কোনায় দেখেন কম্প্রেসার মেশিন আছে, ওই দাদার পিছনে দেখেন কম্প্রেসার মেশিন আছে, মারবে একদম কোনায় একটা ধুলো থাকলেও বেরিয়ে যাবে। মানে ফার্মের এই একটা বক্স ওই একটা বক্স মধ্যেখানে ওটা পরিষ্কার করতে সুবিধা হয়। হ্যাঁ ড্রেনে চলে সুবিধা হবে, আপনি এখান থেকে তো পাইপ নিয়ে এর ভিতরে চলে যেতে পারছেন, এখান থেকে ধুয়ে দিতে পারছেন, ঠিক আছে, এর ভিতরেও চলে যেতে পারছেন। কোনগুলো? এগুলো মোটামুটি 80-90, ঠিক আছে। ফার্স্ট সিরিজ এসছে, সিলেকশানে এদের 14 থেকে 16টা মাঠ আছে, এদেরকে সিলেকশন করে একটা ঘরে রাখবে। বেশিও হবে কোনোটা বেশিও হয়ে যাবে। হ্যাঁ দাদা হোটেলের মাল না যে ফুলে থাকবে, সলিড বডি এদের, ঠিক আছে, এদের বডি সলিড। এর দেখে পেটটা দেখছে না, লেন্থটা দেখছে। এই অ্যানিমেল তো 100 কিলো কাছাকাছি যাবে, এই অ্যানিমেল এ চলে যাবে না। ওয়েট মেশিন না থাকলে কিন্তু আমরা কাঁটায় যাই, অনেক সময় গাড়ি যে আসে তারাও বদমাইশি করে, কাঁটাওয়ালার সাথে গাড়িওয়ালার সেটিং বা গাড়িতে এরকম কিছু হচ্ছে 10 কিলো 20 কিলো হেরফের হয়ে যায়, ঠিক আছে, সেটা আমরা বুঝতে পারি না। আমরা যে করবো এখানে প্রত্যেকটা চাকায় সেন্সার লাগানো আছে, এটাকে এরকম ডালা আকারে রাখানো আছে, অ্যানিমেল তাড়া দেবো, হেঁটে উঠে চলে যাবে, অ্যানিমেল উঠে গেল, এটা লক করে দিলাম, আমার ওয়েট হয়ে গেল। এখান থেকে আমরা একটা ট্রান্সফার ওয়েট মেশিনের একটা আছে ডিজিটাল, ওটাকে লাগিয়ে দিলেই আমাদের হয়ে যাবে, প্রত্যেকটা চাকায় সেন্সার দেওয়া আছে। এটার দাম কত পড়বে? এটার দাম হয়তো 35-40 হাজার টাকার কাছাকাছি পড়বে, ঠিক আছে। পরবর্তীকালে আপনারা করে নেবেন, কারণ অ্যানিমেলকে কোনোদিন হাত পা ভেঙে ওজন করবেন না, ঠিক আছে, হাত পা বেঁধে, তাতে প্রেগনেন্ট অ্যানিমেল হলেও সমস্যা হতে পারে। আমার প্রত্যেক মানে উইকলি আমি অ্যানিমেলের বডি গ্রোথ কত খাইয়েছি, কত কিলো খেলো, কত দিন হলো, কত ওয়েট হলো, সেটা আমি বুঝবো কী করে? ওয়েট মেশিনের সাহায্যে। ওয়েট মেশিনটা আমাদের ফার্মের কিন্তু একটা বড় কার্যকারী ভূমিকা রাখে। তাহলে এই ধরনের ওয়েট মেশিন হলে অ্যানিমেলকে তাড়াবো, অ্যানিমেল আস্তে আস্তে হেঁটে ওর জায়গা উঠে যাবে। কোনো হাত যারা শুরু করে তারা কীভাবে ওয়েট করবে? নতুন ওয়েট ওইভাবে করবেন। ওয়েট এখন 55-60 কিলো পর্যন্ত কাঁটা এমনি নর্মাল দামে পাওয়া যায়, ঝুলিয়ে যেটা পাওয়া যায়। আর তারপরে না হলে ওই বড় মেশিন ওইভাবে করতে হবে। আর বেসিক্যালি কমার্শিয়াল ফার্ম করতে গেলে এরকম ধরনের করলে ভালো হয়, ঝামেলা নেই। হ্যাঁ ছোটো বানানো যাওয়া যায়, 30-35 হাজার টাকারও বানানো যায়। এইটা হচ্ছে টলি, যেটা এক্সারসাইজ। আমরা যখন এই 4 ফুটের একটা গলিতে কিন্তু এরকম এতে খাবার নিয়ে বেরোই। এগুলো প্লাস্টিকের হলে আলো ভালো, নর্থের দিকে প্লাস্টিকের পাওয়া যায়, ঠিক আছে। এগুলো হচ্ছে ডেমি, যেটা যখন এরপরে আমরা এআই ট্রেনিং করবো বা এর মধ্যে দিয়ে আপনারা যখন এআই ট্রেনিংয়ে আসবেন, 3 দিনের একটা এআই ট্রেনিং আমরা পরবর্তীকালে করবো ফার্মারদের জন্য। তখন কিন্তু এই ডেমি প্র্যাকটিস, বোরের সিমেন্স কালেকশান, সিমেন্ট জার্মিনেশান, ইনসেমিনেশান, এইগুলো শেখাবো, ভেজাই নেওয়া আছে এগুলো শেখাবো, ঠিক আছে। हाँ बट चढ़ जाएगा अपना आप, चढ़ के जब चढ़ जाएगा तो उसको वो ब्रीडिंग का फील मिल जाएगा इसको पास। तो उसका पेनिस जब निकल आएगा तो अपना आप धर के रखेंगे, ऐसे ऐसे जस्ट फील करेंगे, तो वो अपना भेजने समझ के वो सीमेंस उसमें दे देगा। 10-15 मिनट का अंदर वो सीमेंस दे देगा। सीमेंस जब देंगे तब हम एक मॉक उठाएंगे, उसका ऊपर एक सूती का कपड़ा लेके सीमेंस का वेस्ट बाहर निकल जाएगा, उसका जो सीमेंस डाइल्यूट सीमेंस उसका अंदर घुस जाएगा। वो लेके एक फीमेल के लिए शायद आपको 70 से 70 से 80 ml लगता है सीमेंस, और एक मेल का सीमेंस मान लीजिए एक रेडी मेल होगा तो 6 से 700 तक ml तक उसको निकलता है सीमेंट, ठीक है। तो लगता है 6 लगता है 60 से 70 ml तक लगता है। मान लीजिए एक बार चिकन निकलने से 7-8 फीमेल को हो जाएगा काम। एक साथ आप हीट मोड लगाइए, 1 शॉट को 8 फीमेल को रेडी कीजिए, एक साथ आप डाल दीजिए तो 8-9 फीमेल आपको रेडी हो जाएगा एक ही बार। सिस्टम से डालना है। हाँ सिस्टम से डालना होगा। वो एंटी क्लॉक बेसिस से जाता है ना, एंटी 15 দিনের মাথায় বুঝবো। এবার যদি আমরা প্রথম ক্রস করেছি, আমরা কি করে বুঝবো? অ্যানিমেলের যে নিপিলসগুলো আছে না, নিপিলস কোনো তুবড়ানো কুচকানো থাকবে না, নিপিল সোজা হবে। যখনই ও প্রেগনেন্ট, মিনিমাম 15 দিনের প্রেগনেন্ট হলে নিপিল আস্তে আস্তে সোজা হয়ে যাবে। নিপিল না ছাড়ো, নিপিলে যে তুবড়ানো ভাব ওটা থাকবে না, ওটা সোজা হয়ে যাবে, কুচকানো ভাব, ওটা বুঝে যাবেন যে আমার কোনটা। সিমেন্স মোটামুটি ডাইলুট করলে 72 ঘন্টার মতো পর্যন্ত রাখা যেতে পারে জার্মিনেশন করলে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেরকম জার্মিনেশন সিস্টেম নেই। বিদেশে দেখবেন ওটা করে তাৎক্ষণিক দিয়ে দিতে হবে, তাৎক্ষণিক দিয়ে দেবো আমরা।
মানে ঘন্টাখানিকের ভেতরে ওটা ঘন্টাখানির মধ্যে আমরা 20 কিলোমিটার মতো জার্নি করতে পারি নর্মাল এ করে ডাইলুট করে। হ্যাঁ আপাতত গ্রোয়ারই খাওয়াচ্ছি। দুটো বোর কি একসঙ্গে রাখা যায়? রাখা যায় ছোট থেকে যদি থাকে, ঠিক আছে তাহলে। কিন্তু যদি ছোট থেকে না থাকে, যে আজকে এই দুটো একসাথে আছে, চলো এই দুটো একসাথে আছে, এ তো গেলে পরেই না না, এটা হচ্ছে ব্ল্যাক প্লাজা। না ব্ল্যাক লার্জ হোয়াইট হয় না, এটা বার্কশায়ার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ এটা এটা এআই ট্রেনিং চলছে, এটা খুব ভালো। এটা পাঞ্জাবের ক্রসব্রিড। এটা মেয়ে। এর বয়স কত? 1 বছর হবে? না না বেশি বেশি হবে 2 বছর 2.5 বছর। এপ্রিল 3 মাস হবে তাহলে। এপ্রিল 1 মাস হয়েছে, তার মানে হচ্ছে 2 বন্ধু হয়ে গেছে। ঠিক আছে, শান্ত একটু বলে এটা এটা ক্রসিং এর সময় তো পাগল হয়ে আমাকে ফেলে, মানে গুঁতো মেরে ফেলে দেবে আর কি। যত বড় হবে তত ভালো, ঠিক আছে, যত বড় হয়ে যাবে। ঠিক আছে, আর কালারটা একদম মানে লাল, মানে ডার্ক পিঙ্ক হয়ে যাবে, আর ওখান থেকে সাদা 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 কিছু বেরোবে। এরা প্রেগনেন্ট, এরা নড়াচড়া করবে, সারাদিনই শুয়ে থাকে, কারণ এখন পায়ে পায়ে ব্যথা না ওদের। এই যে আগের দিনটা কালকে দেখালাম না একটা ব্রিডিং স্টকে ল্যামনেস, খাবার লাগবে মনে হয় দাদা। আমার কিন্তু মনে হচ্ছে খাবার কম হচ্ছে, বুঝলে, খাবার কিন্তু কম হচ্ছে, ভেঙে চুরে ফেলছে সব। ভিডিও করে রাখো তো বিলেটটা। না না একটু